Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Munsur Rahman in front of you. Welcome back to my another videos. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8 ইউনিট 1 লেসন 1 টপিক পার্টস অফ পিস। ওকে, অলরেডি তোমরা দেখতে পেয়েছো যে আমি কোন টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, রাইট? দেখো, পার্টস অফ পিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে পার্টস অফ পিস নিয়ে আজকে আলোচনা করব, রাইট? তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, তাহলে একটু দেখো ইউনিট কত, ইউনিট 1 এবং লেসনও কি 1, রাইট? ইউনিট 1 লেসনও 1। এই যে কার্সারের দিকে খেয়াল করো, কার্সারের দিকে খেয়াল করলে তাহলে খুব সহজে বুঝতে পারবে, রাইট? তাহলে দেখো পার্টস অফ পিস মানে কি, একটু এখানে একটু খেয়াল করো। দেখো পার্ট মানে কি একটি অংশ, পার্ট মানে কি অংশ, অফ স্পিচ মানে কি কথা, অর্থাৎ কথার যে বা বাক্যের যে অংশ, ঠিক আছে, সেটাকে পার্টস অফ পিস বলা হয়, রাইট? তাহলে দেখো আমরা একটু যদি বিস্তারিত আলোচনা করি তাহলে বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, লুক, দেখো at the sentence blue, look at the sentence blue, blue মানে কি, ব্লু মানে হচ্ছে হলো নিচে, লুক মানে কি দেখো, at the sentence এই সেন্টেন্সটি, ব্লু নিচের এই সেন্টেন্সটি দেখো। ওকে, তাহলে আমরা একটু সেন্টেন্সটি আগে দেখি সেন্টেন্সে কি বলেছে। দেখো একটু খেয়াল করো যে এখানে কি বলছে, সুমানা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুমানা কি বলছে, দেখো সুমানা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট মানে কি আমরা সবাই জানি মেধাবী, রাইট? স্টুডেন্ট স্টুডেন্ট, তাহলে এখানে বললো যে সুমানা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুমানা একজন মেধাবী ছাত্রী, রাইট? তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, you can divide, you can divide the above sentence in different parts such as, right? তাহলে দেখো আমরা এটার যদি মিনিং করি তাহলে এর অর্থটা কি আসে, you can divide মানে কি তুমি কি করো, ভাগ করতে পারো the above sentence, অর্থাৎ এই যে উপরের এই সেন্টেন্সটাকে, এই যে এই সেন্টেন্সটাকে কি করতে পারো, ভাগ করতে পারো। above মানে কি উপরে, তাহলে উপরের সেন্টেন্সটাকে তুমি কি করতে পারো, ভাগ করতে পারো ইন ডিফারেন্ট পার্টস, অর্থাৎ বিভিন্ন অংশে, পার্ট পার্টে তুমি কি করতে পারো, ভিন্ন ভিন্ন পার্টে ভাগ করতে পারো, রাইট? সাচ অ্যাজ, যেমন, এই যে দেখো এই যে সাচ অ্যাজ মানে কি যেমন। তাহলে আমরা একটু নিচে খেয়াল করি দেখি কি বলছে। দেখো উপরকার এই সেন্টেন্সটাই কি করছে, সুমানা একটা পার্ট করছে, তারপরে ইজ একটা পার্ট করছে, তারপরে আ একটা পার্ট করছে, তারপরে কি ব্রিলিয়ান্ট একটা পার্ট করছে, তারপর স্টুডেন্ট একটা পার্ট করছে, রাইট? অর্থাৎ উপরের এই সেন্টেন্সটাকে কয়েকটা ভাগে বিভক্ত করে দিয়েছে, রাইট? এখন দেখো কি বলছে, again, দেখো again these parts, again these parts এই পার্টগুলো পুনরায় এই পার্টগুলো প্লে কি করো, চালু করো। again these parts play different function as, কি করতে বলছে যে এই পার্টগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট যে ফাংশন সেটা কি করো একটু খেয়াল করো বা দেখো, রাইট? পুনরায় দেখতে বলছে। তাহলে দেখো আমরা যদি পুনরায় দেখি, দেখো এই যে এখানে একে কি বলছে, নাম্বার 1 এ কি বলছে, সুমানা। দেখো সুমানা এখানে কি বলছে, এটাকে আইডেন্টিফাই করছে কি, রিফারস টু আ পারসন, রিফারস টু আ পারসন, রিফার মানে কি নির্দেশ করা, টু আ পারসন এটা কি পারসনকে রেফার করছে, রাইট? সুমানা এটা একটা নাম যার কারণে এটা কি একটা পারসনকে রেফার করছে, রাইট? ইজ, দেখো 2 নম্বরে কি বলছে, ইজ, দেখো স্টেটস সামথিং, স্টেটস সামথিং মানে কি একটা বিষয়কে বোঝাচ্ছে, রাইট? মানে কোনো একটা অবস্থানকে বোঝাচ্ছে। তারপরে দেখো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট কি করছে, গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্টস, অর্থাৎ এই স্টুডেন্টের কি করছে, এই ব্রিলিয়ান্টটা কি করছে, গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট, অর্থাৎ স্টুডেন্টের অধিক ইনফরমেশন এখানে ইনক্লুড করছে, রাইট? তারপরে দেখো 5 নম্বরে কি বলছে, স্টুডেন্টস রিফার্স টু সুমানা, অর্থাৎ এই সুমানাকেই কি করছে স্টুডেন্ট দ্বারা রেফার করছে, রাইট? তাহলে আশা করি
তোমরা এ অবধি পর্যন্ত এতটুকু বুঝতে পেরেছো। আমরা নিচের দিকে যাই, তাহলে আরেকটু বোঝাটা সহজ হবে। ডিপলি আমরা যদি আলোচনা করি তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে তোমাদের জন্য। দেখো নাও, এখন কি বলছে, নাও আমি একটু পড়ে নিই, তারপরে তোমরা দেখো। নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন পার্টস অফ স্পিচ words are classified according to their functions. In English there are 8 parts of speech. Okay, দেখো you understand, তুমি কি করছো, বুঝতে পেরেছো। দ্যাট, এটা কি তুমি বুঝতে পেরেছো। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা তুমি বুঝতে পেরেছো। ইন পার্টস অফ স্পিচ ওয়ার্ড আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, এই ফাংশন দেখে তুমি কি মানে কি ক্লাসিফিকেশন গুলো বুঝতে পেরেছো, যে পার্টস অফ স্পিচ এর যে ক্লাসিফিকেশন আছে এগুলো দেখে কি তুমি এগুলো বুঝতে পেরেছো। ইন ইংলিশ, ইংলিশের মধ্যে দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইংলিশের ভিতরে 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে, সে সম্পর্কেই বর্ণনা করেছে। ওকে, তারপরে দেখো এখানে দেখো the lessons in this unit will discuss parts of speech, বলছে কি এই লেসনে কি করবে, আলোচনা করা হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে, রাইট। এই ইউনিটে আমরা কি করব, পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। ডু ইউ রিমেম্বার দেম, এবার দেখো তোমাকে কোশ্চেন করেছে, ডু ইউ রিমেম্বার দেম, তুমি কি তাদের সম্পর্কে কিছু মনে করতে পারো। ডু ইউ রিমেম্বার দেম, তুমি কি তাদের সম্পর্কে কিছু মনে করতে পারো। দেখো এখানে কি বলছে, হিয়ার ইজ আ বিউটিফুল, হিয়ার ইজ আ বিউটিফুল পোয়েম, সেখানে কি করা আছে, সুন্দর একটা কবিতা দেওয়া আছে, দ্যাট যাতে করে উইল হেল্প ইউ, তোমাকে কি করে সাহায্য করে, কি করতে, রিমেম্বার মানে কি মনে করতে, দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ বলা হচ্ছে যে এই লিসনের ইউনিটে আমরা কি করেছি, ডিসকাস করব পার্টস অফ স্পিচ। ডু ইউ রিমেম্বার দেম, তুমি কি তাদেরকে অনুমান কর, তুমি কি তাদেরকে মনে করতে পারছো। হিয়ার ইজ আ বিউটিফুল পোয়েম দ্যাট উইল হেল্প ইউ রিমেম্বার দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ বলছে হিয়ার আ বিউটিফুল পোয়েম, এই সুন্দর কবিতার ভিতরে উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে, রিমেম্বার দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ মনে করতে তোমাকে সাহায্য করবে। ওকে, তাহলে আমরা চলো যাই সেখানে কিভাবে পার্টস অফ স্পিচকে আমরা মনে করতে পারি, রাইট। দেখো এই যে সুন্দর একটা কবিতার কথা বলেছিল, সেটাই হলো এই কবিতা। এই কবিতার মাধ্যমে আমরা কি করব, পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্যক ধারণা নেব, রাইট। সো তাহলে দেখো যে প্রথমে কবিতাতে কি বলেছে, দেখো এভরি নেম ইজ কল্ড নাউন, দেখছো এভরি নেম ইজ কল্ড নাউন, অর্থাৎ কি বলছে, প্রত্যেকটা নামকেই কি বলে, নাউন বলে, রাইট। প্রত্যেকটা নামকে কি বলে, নাউন বলে। এবার দেখো এক্সাম্পল দিলে একটু বুঝতে পারবে। অ্যাজ ফিল্ড, অ্যাজ ফিল্ড মানে কি, যেমন ফিল্ড, ফিল্ড কি, এটা একটা নাউনকে বোঝাইছে। অ্যান্ড এবং ফাউন্টেইন, ফাউন্টেইন মানে কি, ফোয়ারা বা ঝর্ণার যে ফোয়ারা সেটাকে বোঝায়। ফাউন্টেইন ফোয়ারা, এটাও কিন্তু কি নাম বোঝাইছে। আবার স্ট্রিট মানে কি রাস্তা, এটাও নাম বোঝালো। অ্যান্ড টাউন, এবং টাউন একটা শহর। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে এভরি নেম ইজ কল্ড আ নাউন, অর্থাৎ প্রত্যেকটা নামকেই কি বলে, নাউন বলে, রাইট। এবার দেখো দ্বিতীয় লাইনে কি বলছে, in place of noun the pronoun stands, in place of noun the pronoun কি stands, দেখো অর্থাৎ in place ওই জায়গার মধ্যে নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই কি প্রোনাউন হবে, রাইট। তাহলে দেখো এক্সাম্পলটা একটু দেখো, এক্সাম্পলটা দেখলে সহজ হবে। as he and she can clap their hands, দেখো এখানে বলছে কি সে এবং সে, অর্থাৎ দুজনে কি করেছে, কি তাদের হাতে তালি দিয়েছে, রাইট। as he and she can clap their hands, তারা সে এবং সে তারা কি করেছে, তাদের হাতে তালি দিতে পেরেছে, রাইট। তাহলে দেখো এই যে হি এন্ড শি, রাইট, as he and she can clap, তারা তালি দিতে পারে। এই যে দেয়ার, দেয়ার দ্বারা কি বুঝালো, এই দুজনকে একত্র করে হ্যান্ডস তাদের হাতে, রাইট। এই দেয়ার, এই দেয়ারটা কি, এই দেয়ারটা হচ্ছে হলো প্রোনাউন। ওকে, তাহলে দেখো এবার যে এই দুটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পেরেছি, তার মানে কি
যে প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে চলো আমরা এবার এটা দেখি। The adjective describe a things. The adjective describe a thing. তাহলে কি adjective কি করে? Describe বর্ণনা করে a thing কোনো বিষয়ে, রাইট? তাহলে adjective আমরা কাকে বলবো? যেই বিষয়ের উপর কি করে বর্ণনা করে, সেটা হতে পারে দোষ বা গুণ, যেটাই বর্ণনা করুক সেটা কি হবে? adjective. কার দোষ গুণ বর্ণনা করবে? নাউন এবং প্রোনাউনের দোষ গুণ সে কি করবে? বর্ণনা করবে। আর সেটাকেই কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ। এন্ড এবং ব্রাইডাল রিং মানে কি? বধূর আংটি। দেখো এটা কিন্তু সবই কিন্তু কি কি করছে? যে জাদুর কাঠি। কিসের কাঠি? জাদুর কাঠি। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ব্রাইডাল রিং মানে কি? বধূর আংটি। অর্থাৎ এখানে কিন্তু নাউনের পরিবর্তে কি বলে, নাউন এবং প্রোনাউনের কি করছে? অ্যাডজেক্টিভের কাজটা হলো তাদের দোষ গুণ বোঝানো। সেফ অ্যাডজেক্টিভ সেটাই করেছে এখানে। ওকে, তারপরে দ্বিতীয়তে আমরা যদি দেখি, নিচের দিকে দেখি, দেখো দা ভার্ব। ভার্ব মিন্স অ্যাকশন। ভার্বের কাজটা হলো কি? যে অ্যাকশন, কোনো কিছু করা, রাইট? ভার্বের কাজটাই হলো কোনো কিছু করা। দেখো সামথিং ডান, কোনো কিছু করা, সামথিং ডান কোনো কিছু করা, এই যে বলে দিয়েছে, রাইট? যেমন আমরা এক্সাম্পল যদি দেখি, সেখানে বলতে পারি টু রিড। টু রিড কি করছে? পড়ছে। টু রাইট লেখছে, রাইট? এবং টু জাম্প কি করছে? জাম্প দিচ্ছে। টু রান দৌড়াচ্ছে। তাহলে আমরা কিন্তু ভার্বের যে স্যাম্বল রয়েছে এবং ভার্বের যে কাজ সেটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি। তারপরেরটা দেখো, হাউ থিংস আর ডান দ্য অ্যাডভার্বস টেল, রাইট? কিভাবে কাজ করা হয় তা ক্রিয়া বিশেষণ বলে। দেখো হাউ থিংস আর ডান কিভাবে কাজ করা হয়, দ্য অ্যাডভার্ব টেল, আর অ্যাডভার্ব সেটাই বলে। অর্থাৎ ক্রিয়া কিভাবে কাজ করবে সেটাই অ্যাডভার্ব কি করবে? বলে দিবে, রাইট? এক্সাম্পল দেখলে তোমরা খুব সহজেই এটা কিন্তু বুঝতে পারবে। দেখো এই যে as quickly, as quickly মানে কি? খুব তাড়াতাড়ি, slowly এবং ধীরে ধীরে, badly খারাপ ভাবে, well ভালো। দেখো এখানে কিন্তু সবটাই কিন্তু কি ক্রিয়ার কি করছে? পজিশনটাকে বুঝিয়ে দিছে, রাইট? অর্থাৎ কি করছে? slowly ধীরে ধীরে, তাড়াতাড়ি, badly খারাপ ভাবে, ভালো। এটা কিন্তু সবটাই কিন্তু করছে হাউ থিংস আর ডান কিভাবে করতে হবে সেটাকেই কি করে? অ্যাডভার্ব বলে, রাইট? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর দেখো প্রিপজিশন। The preposition shows relation. প্রিপজিশনের কাজটা কি? এটাকে দেখাবে, নির্দেশ করবে, অর্থাৎ রিলেশন তৈরি করে দিবে, রাইট? দেখো as in the street, as in the street অর্থাৎ যেমন রাস্তার মধ্যে। এই যে ইনটা দেখলা না, এই ইনটা কি? এটা তোমাকে সম্পর্ক তৈরি করে দিল। কিসের মধ্যে? যে রাস্তার ভিতরে, সেটা কি করে দিল? বলে দিল। অর্থাৎ পজিশনটাকে আইডেন্টিফাই করে দিল এবং নির্দেশ করে দিল, সম্পর্ক জুড়ে দিল বা সম্পর্ক করে দিল। অর অথবা এট দ্য স্টেশন, এখানে কি বলি আমরা? এট দ্য স্টেশন। ছোট যদি হয় তার পূর্বে আমরা কি বলি? এট ব্যবহার করি, আর বড় যদি হয় তার পূর্বে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করি। এট দ্য স্টেশন, স্টেশনের দিকে বা স্টেশনে, এই যে এটটা কিন্তু একটা প্রিপজিশন, রাইট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো যে কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন জয়েন। কনজাংশন মানে হলো যোগ করে দাও, রাইট? ইন ম্যানি ওয়ে অর্থাৎ অনেক উপায়কে একত্র করে দেওয়া। কনজাংশন জয়েন ইন ম্যানি ওয়ে। ইন ম্যানি ওয়ে মানে কি? অনেক উপায়কে কি করে দেওয়া? একত্র করা। এই যে জয়েন দেখছো না, এই জয়েন করে দেওয়া। অর্থাৎ কনজাংশনের কাজটা হলো বিভিন্ন ওয়েকে মিল করে দেওয়া বা একত্র করে দেওয়া, অ্যাডজাস্ট করে দেওয়া। ওকে, ফর এক্সাম্পল যদি দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে এখানে কনজাংশন কিভাবে কি করেছে, অ্যাকশন করেছে বা কিভাবে কাজ করেছে সেটা খুব সহজেই বুঝতে পারবে। দেখো সেন্টেন্স, সেন্টেন্স, ওয়ার্ডস, ফ্রেজ, এন্ড ক্লোজ। এই যে এখানে এই যে এন্ড দেখলা, দেখো সেন্টেন্স, ওয়ার্ডস, ফ্রেজ এন্ড ক্লোজ, এটা কি করলো? বাক্য, শব্দ এবং ফ্রেজ। বাক্য, শব্দ, ফ্রেজ এবং ক্লোজ। অর্থাৎ এই যে এবংটা, এই এবংটাই হলো তোমার কি?
কনজাংশন। এক্স্যাক্টলি এটাই হলো কনজাংশন, অর্থাৎ শব্দগুলোকে বা সেন্টেন্স গুলোকে যখন এই কি কনজাংশন দ্বারা অন্য একটা সেন্টেন্স বা শব্দের সাথে লেজু করে দেয়, অর্থাৎ তোমার কি বলে যে সম্পর্ক তৈরি করে দেয়, জয়েন করে দেয়, তখন সেটাকে কি বলে কনজাংশন, রাইট? তারপরেটা দেখো, তারপরে কি বলছে যে দ্য ইন্টারজেকশন ক্রাইস আউট হার্ক। আর দেখো দ্য ইন্টারজেকশনটা কি, ইন্টারজেকশন ক্রাইস আউট মানে কি জোরে চিৎকার করা, ক্রাইস আউট, অর্থাৎ কি আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে কি বলছে যে সে জোরে লাউডলি চিৎকার করছে, তারপর হার্ক মানে কি শোনা, অর্থাৎ জোরে ডাক দিচ্ছে, এবং সেখানে কি থাকবে এক্সক্লেমেটরি একটা মার্ক থাকবে, রাইট? সেটাই যে এখানে বলছে যখন তুমি দেখবে যা দ্য ইন্টারজেকশন ক্রাইজ আউট মানে কি জোরে চিৎকার করছে, হার্ক মানে কি শোনো, এরকম যদি দেখো, তাহলে দেখো এখানে কি বলছে এক্সাম্পলে বলছে যে আই নিড অ্যান এক্সক্লেমেশন মার্ক, আই নিড অ্যান এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ এখানে কি থাকবে এক্সক্লেমেশন মার্ক থাকবে, অর্থাৎ এক্সক্লেমেটরি একটা যে মার্ক আছে সেই মার্কটা থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তী ভিডিওতে আমরা যেটা মেক করব সেটা হলো এই যে দেখো ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পার্টস, অর্থাৎ আলোচনা করবে এবং অনুসরণ করবে এই কোশ্চেন গুলো যৌথভাবে কি করবে আলোচনা করবে বা প্রবলেম সলভ করবে। তারপরে কি আছে read the sentence below and identify each type of parts of speech in it, এবং এটা কি করবে পড়বে এবং এর নিচে এগুলো সকল কিছু কি করবে আইডেন্টিফাই করবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এগুলো আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব, আশা করি তোমরা সে ভিডিওগুলো দেখবে। সো আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং কোন জায়গা তোমাদের বুঝতে সমস্যা হয়েছে এবং কোন জায়গা তোমরা বুঝতে পারো নাই তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। কমেন্ট সেকশনে জানালে আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দেব এবং তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো তোমরা যারা আজকে আমাকে নতুন ভাবে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওর শেষ অবধি পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।